তন্ময়দা, নিবেদিতা বলছিলাম বাংলাহান্ট থেকে। ন্যাজাট কাণ্ডে বিস্ফোরক অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির। তিনি বলেছেন যে বাংলার বেশ কয়েকটি জেলা বাংলাদেশে পরিণত হচ্ছে। কি বলবেন? প্রথমেই সুকান্ত বাবুর নিজের জেলা দক্ষিণ দিনাজপুরটা উনি দেখুন। উনি নিশ্চয়ই জানেন দক্ষিণ দিনাজপুরের কোন বিধানসভায় কত লোক বাংলাদেশ থেকে এসছেন এবং সেই বাংলাদেশিরা অনুপ্রবেশকারী না শরণার্থী সেটা ওনাদেরকে বল। এসআইআর পরবর্তী পদক্ষেপে প্রথম যে খসড়া লিস্ট বেরিয়েছে তাতে দেখে 1,83,000 মোটে ভুয়ো ভোটার বলে চিহ্নিত হয়েছে। তার মধ্যে কতজন বাংলাদেশ অনুপ্রবেশকারী আমরা জানতে চাই নির্বাচন কমিশনের কাছে এবং বিজেপির সমস্ত নেতৃত্বের কাছে, সুকান্ত মজুমদার হন বা শুভেন্দু অধিকারী হন, যারা 1,20,00,000 রোহিঙ্গার স্বপ্ন দেখিয়েছিল বাংলার লোকজন। এখন সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সব থেকে বেশি নাম বাদ গেছে 3টে বিধানসভায়, সেটা মতুয়া অধ্যুষিত অঞ্চল এবং 3টেতেই বিজেপির বিধায়ক আছে। এই সমস্ত প্রশ্নের জবাব ওনারা আগে দিন, তারপরে এই বিভাজনের ক্রমাগত যে করে যাচ্ছেন তার জবাব মানুষ তাদেরকে দেবে। দাদা, আপনারা বারবার করেই নির্বাচন কমিশনের দিকে আঙ্গুল তুলছেন এবং প্রশ্ন করছেন যে এই যে আপনি এখনই বললেন যে কতজন বাংলাদেশি তার লিস্ট প্রকাশ করুক এবং আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সম্প্রতি গিয়েছিলেন দিল্লিতে। তো বিজেপির যেটা অভিযোগ যে নির্বাচন কমিশন কি এটা সত্যি এই লিস্ট প্রকাশ করতে বাধ্য? নির্বাচন কমিশন নিশ্চিতভাবে এই লিস্ট প্রকাশ করতে বাধ্য যে যারা যারা বাদ গেছে তারা কারা, তাদের পরিচিতি কি, নিশ্চিতভাবে। কারণ ভুয়ো ভোটার মানুষের জানার অধিকার আছে তারা কারা। কালকে নির্বাচন কমিশন যে কোনো একটা সংখ্যা যদি বসিয়ে দেয়, সে তর্কের খাতিরে ধরছি যে 4 কোটি নাম বাদ গেছে, তাহলে মানুষ তো জানতে চাইবে সেই 4 কোটি লোক কারা। আমরাও জানতে চাই, পশ্চিমবাংলার মানুষও জানতে চাই সত্যি কত মানুষ অনুপ্রবেশকারী হিসাবে এখানে ঢুকে বসে আছে, কত মানুষ বিএসএফ এর ব্যর্থতার যে দায় সেটা আমরা জানতে পারবো, স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতার দায় জানতে পারবো, অমিত শাহের ব্যর্থতার দায় জানতে পারবো, যে তাদের ব্যর্থতার জন্য কত মানুষ এখানে অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে আমাদের দেশে ঢুকে আছে। সেই তথ্য তো আমরা জানতে চাই। এই তথ্য দেওয়ার দায় হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, একদমই নির্বাচন কমিশনের নয়। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তো চুপ থাক। আর নির্বাচন কমিশনকে আমরা এই জন্য চাইছি কারণ নির্বাচন কমিশন প্রথম যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেই সাংবাদিক সম্মেলনেই বলেছিলেন তারা যে এখান থেকে অবৈধ নাগরিকদের খুঁজে বের করা হবে, যেটা আইনসঙ্গতভাবে নির্বাচন কমিশনের আওতায় পড়ে না। কে নাগরিক কে নাগরিক নয় সেটা দেখা নির্বাচন কমিশনের কাজ নয় এবং সেটা তাদের আইন পড়ে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।